হুজুরদের টাকায় বরকত আছে। আপনি যখন বাজারে যান আপনি দেশি মাছ ছাড়া কিনতে পারেন না, আর হুজুর চাষের মাছ কিনে নিয়ে বাড়ি চলে আসে। আপনি বাজারে গেলে 2000-2500 টাকার বস্তার চাউল খান, আর হুজুর 1200 টাকার বস্তার চাউল খায়। আপনি বাজারে গেলে দেশি মুরগি খান, আর হুজুর পোল্ট্রি মুরগি নিয়ে বাড়ি আসে। আপনি মাসে 2-3 বার গরুর গোশত খান, হুজুর সারা বছরের গরুর গোশত খাইতে পারেন, পরের বাড়ি খেয়ে বেড়ায়। আপনি নতুন নতুন জামা পরেন, আর হুজুর পুরনো জামায় আয়রন করে বারবার পরে, তাই নতুন দেখা যায়। এই হলো বরকত। বাংলাদেশে 3.5 লক্ষ প্রায় মসজিদ আছে, প্রায় 3.5 লক্ষ মসজিদ, 17 লাখ ইমাম মুয়াজ্জিন আছে। এর মধ্যে হয়তো 15 লক্ষ ইমাম মুয়াজ্জিন আছে যারা যাকাত খাওয়ার উপযুক্ত। কারণ ম্যাক্সিমাম আপনি যদি ঢাকা শহরে যান, ঢাকা শহরে ইমামদের বেতন একটু বেশি আছে। যখন আপনি গ্রামের দিকে চলে আসবেন, সাইডে চলে আসবেন, ইমামদের বেতন 5000, 3000, 4000, 6000। মুয়াজ্জিনের কথা তো বাদই দিলাম, খাদেম সাহেবের কথা বাদই দিলাম। যে ইমাম সাহেবরা মেম্বারে বসে যাকাতের বয়ান করেন, যে ইমাম সাহেবরা মেম্বারে বসে ফিতরার বয়ান করেন যে আপনারা যাকাত দেন, যাকাত দেন, যে ইমাম সাহেবরা মেম্বারে বসে কুরবানি মাসালার বয়ান করে, সেই ইমাম সাহেবরাই দেখা যায় তারাই কুরবানি করার সামর্থ্য রাখে না। সেই মুয়াজ্জিন, আপনার মসজিদের মুয়াজ্জিন, সম্মানিত মুয়াজ্জিন সাহেব, সে যাকাত খাওয়ার উপযুক্ত। আপনার মসজিদের খাদেম সাহেব যাকাত খাওয়ার উপযুক্ত, খোঁজ নিয়ে দেখেন। আপনার মসজিদে ইমাম সাহেব গ্রামে খোঁজ নিয়ে দেখেন, যাকাত খাওয়ার উপযুক্ত। এটা আপনাদের লজ্জা, আপনার ইমাম সাহেব যাকাত খাওয়ার উপযুক্ত, এটা আপনাদের লজ্জা। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করেন। এজন্য যাকাত দেবেন ফকির মিসকিন, যারা যে ভিক্ষা করে খায়, এগুলো ডেইলি 1000 টাকা ইনকাম আছে, এগুলো পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে। আপনার আশেপাশে অনেক মানুষ আছে, দেখলে মনে হয় ভালো অবস্থা আছে, কিন্তু আসলে গরিব। এদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করেছে। তারিফুহুম বিসীমাহুম ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারিফুহুম বিসীমাহুম। আল্লাহ তাআলা বলেন, এ নবী আপনি তাদেরকে দেখতে পাবেন, ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, দুনিয়ার কিছু মানুষ তাদেরকে দেখলে মনে করে এরা মনে হয় বড় লোক, এরা মনে হয় যাকাত খাওয়ার উপযুক্ত নয়, কারণ তারা কারো কাছে চায় না। তারিফুহুম বিসীমাহুম, হে নবী তাদেরকে যদি চিনতে হয় তাহলে চিনতে পারবেন, তাদের মাথার দিকে একটু খেয়াল করেন, তাদের গায়ের পোশাকের দিকে একটু খেয়াল করেন, তাদের বাজারের দিকে একটু খেয়াল করেন। খেয়াল করলেই কিছু আলামত দেখলে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন এরাও যাকাত খাওয়ার উপযুক্ত। কারণ সবার কিছু কিছু মানুষের সেলফ রেসপেক্ট আছে, সবাই চাইতে পারে না, বলতে পারে না, এটা আপনার বুঝতে হবে।